হ্যালো এভরিওয়ান, আমি আফসানা আর আমি পড়ি ক্লাস 12-এ। আর আমাদের 1.5 মাস পর এক্সাম আছে। তো এক্সামে কীভাবে স্টাডি করবে এই ব্লগে সমস্তটা দেখাবো। তো চলো। তো সকালেই তো আমি উঠে গিয়েছিলাম 7:30টার মধ্যে। তোমরাও তার আগে উঠতে পারো বা এই টাইমের মধ্যে উঠতে পারো, বাট কেউ বেশি লেট করবে না। তো উঠে ব্রাশ করে তো আমি এখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে আমি ভারী খাবার সেরকম কিছু খাইনি। দেন সব কিছু কমপ্লিট করার পর পড়তে বসে গিয়েছিলাম। তো আমি এখানে পড়ছিলাম বায়োলজিটা। আর অনেকে হয়তো সম্রাট এক্সক্লুসিভ বইটা কিনে ফেলেছে, তো আমি এখান থেকে কিনেছিলাম। তো ভাবলাম যে দেখাই যাক কীরকম কী কোয়েশ্চেন আছে। তো ফার্স্ট টাইম পড়ছি আমি, বেশ ভালোই লেগেছে আমার। তোমরা চাইলে একবার পড়ে দেখতে পারো। বাট কথা হচ্ছে যে যত বেশি কোয়েশ্চেন প্র্যাকটিস করবে তত বেশি ভালো। তো সেই বুঝে আমি এটা পড়ছিলাম। আমার বেশ ভালোই লেগেছে, খুব খারাপ বলবো না, ভালোই ছিল। তো এটা পড়ার পর আমি এরপর স্কুল যাব। তো তার জন্য আমি এখানে বেশিক্ষণ স্টাডি করতে পারিনি, মোটামুটি 8:30 কি 9টার মতো স্টাডি করেছি। দেন স্নান করে খাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হবে। তো স্নান করে তো আমি চলে এসেছিলাম। দেন একদম মা এখানে দেখি আনারস মাখিয়েছিল, তো সেটা খাচ্ছিলাম। তো চলো এবার দেখা হবে স্কুলের পর। 1000 years later. তো স্কুল থেকে বাড়ি আসার সময় তো খুব জোর বৃষ্টি পড়ছিল, যার জন্য আমি পুরো ভিজে গিয়েছিলাম। দেন বাড়ি এসে দেখি যে একটা ড্রাগন পেকে গিয়েছে, তো সেটাকেই তুলছিলাম। তো এটা ছোটো ছিল অনেক, আর ওইদিকে একটা হয়েছে সেটা অনেকটা মোটা হয়েছে, বাট এটা কাল বা পরশুর মধ্যে তুলে নেওয়া যাবে। আর এখানে একটা হয়েছে যে 5টা ফুল এসেছিলো, তার মধ্যে দেখি 3টে তো ঝরে গিয়েছে, একটা ছিল সেটাও ঝরে গিয়েছে, আর 2টো পড়ে রয়েছে। তো এটা তো খুব ছোটো ছিল, বাট খেতে খুবই মিষ্টি ছিল, আমার তো দারুণ লেগেছিলো। এর আগেও 2টো হয়েছিল, সেই 2টোও খেয়েছিলাম। এটা হচ্ছে 3rd নাম্বার ড্রাগন। দেন একদম লাঞ্চ করতে চলে এসেছি। তো আজকে লাঞ্চে তো ছিল বিরিয়ানি, এটা আমি বাইরে থেকেই নিয়ে এসেছিলাম। তো দারুণ লাগছিল খেতে, বেশ ভালোই লাগছিল। বিরিয়ানি তো সবার ফেভারিট, আমারও খুব ভালো লাগে। তো লাঞ্চ কমপ্লিট করে আমি দুপুরে যদি স্কুল না যাই তাহলে আমি পড়ি, আর যদি স্কুল যাই তাহলে আমি এসে ঘুমিয়ে পড়ি। তো আমি যেহেতু আজ স্কুল গিয়েছিলাম, তো আমি আজ পড়বো না দুপুরে। তোমরা চাইলে পড়তে পারো, ম্যাথ বা ফিজিক্স প্র্যাকটিস করতে পারো, বাট আমি এখানে ঘুমিয়ে পড়বো। দেন দেখি যে দুপুর দিকে এত জোর বৃষ্টি হচ্ছিল যে পুরো বরফ পড়ছিল এদিকে। আর এটা আমার অনেক দিনেরই ক্লিপস, বাট এটা একদিন বিকেলেই হয়েছিল, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি ফার্স্ট টাইম এরকম এত মোটা বরফ পড়তে দেখলাম। তো দেখে তো খুবই ভয় লাগছিল যে এত মোটা, ফার্স্ট টাইম, আগে কোনো দিন আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। এটা আমার ফার্স্ট টাইম বলেই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছিলাম। আর এর থেকেও অনেক মোটা ছিল, বাট এটা অনেকটা গলে গিয়েছিলো বলে এরকম, এর থেকেও অনেক মোটা পড়েছিল। তো যাই হোক, বৃষ্টি থামার পর একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছিলাম মনটা ফ্রেশ করার জন্য। দেন বাড়ি এসে মা বানিয়ে দিয়েছিল ম্যাগি, তো সেটাই খাচ্ছিলাম। আর এনেছিলাম এই থামস আপ আর এই চিপসটা। দেন সব কিছু কমপ্লিট করে আমি আবার পড়তে বসে গিয়েছি সন্ধ্যার দিকে। তো সন্ধ্যায় সবাই স্টাডি করে, আমি এখানে করছিলাম। তো এখানে পড়ছিলাম হচ্ছে বায়োলজি, কারণ আমি এখন ভেবে রেখেছি যে আমি একটা চ্যাপ্টার রিভিশন করব। তো তার জন্য আমি বায়োলজিটাই পড়ছি এখন। তো আমি এখানে রিভিশন করছিলাম মানুষের জনন চ্যাপ্টারটা। তো এক এক করে আমি সব পাতা এরকমভাবে সব চ্যাপ্টার এরকমভাবে রিভিশন করার চেষ্টা করব। আমার ফিজিক্সেরও কিছু হয়ে গিয়েছে, তো তোমরা কতটা কি রিভিশন করেছো সেটা চাইলেও আমাকে জানাতে পারো। আর এরপর আর কি করেছি সেটাও তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চেষ্টা করবে এই টাইমটা একটু বেশি টাইম ধরে পড়ার। আর আমি তো বায়োলজি পড়ছি, তাই বলে তোমাদেরকে বায়োলজি পড়তে হবে এমনটা না। তোমার যে সাবজেক্টটা মনে হবে যে আমার এখানে একটু প্রবলেম হচ্ছে, তোমরা চাইলে সেটা পড়ে নিতে পারো। আমার যেহেতু একটু বায়োলজিতে প্রবলেম ছিল, তো তার জন্য আমি বায়োলজি পড়ছি। আর যেহেতু বায়োলজি আমি এখন কোনো টিউশন পড়ি না, তার জন্য আমার বায়োলজিতেই প্রবলেম আছে। তো সেটাকে একটু ক্লিয়ার করছিলাম, যেহেতু আমার একটা চ্যাপ্টার এখনও হয়নি। তোমাদের হয়তো হয়ে যেতে পারে, বাট আমার হয়নি। আমি মাঝপথে টিউশন আমার ছেড়ে দিয়েছিল, তার জন্য আমার কিছু প্রবলেম ছিল। দেন সব কিছু করে এবার আমি মা এনে দিয়েছিলো এগরোল, তো সেটাই খাচ্ছিলাম। খাওয়ার পর একদম ডিনার করব। তো ডিনারে ছিল রুটি আর আলু ভাজা। তো অনেক কিছু খেয়েছিলাম বলে আমি এখানে একটাই রুটি খেতে পেরেছিলাম, এর বেশি খেতে পারিনি। তো ডিনারটা কমপ্লিট করে আমি তো আবার পড়তে বসি। চেষ্টা করবে বেশি রাত পর্যন্ত না হলেও 10:30 কি 11টা পর্যন্ত পড়ার চেষ্টা করবে। হয়তো অনেকে রাত জাগতে পারে না, তাদেরকে আমি সাজেস্ট করব তারা দিনে একটু টাইমটা বেশি ধরে পড়বে। আমি দিনে সেরকম খুব একটা টাইম হয় না, স্কুল যাই বলে আমি রাতটা একটু বেশি প্রেফার করি। তো চলো, এখন আমার ডিনার ডান হয়ে গিয়েছে, এবার আমি আবার পড়তে বসে যাব।
তোমরা সব জায়গায় হয়তো দেখবে যে আমি বায়োলজিই পড়ছি, কারণ এর আগেই বললাম যে আমার বায়োলজি কিছু চ্যাপ্টার কমপ্লিট করতে হবে, তার জন্য আমি এটাকে এখন বেশি একটু প্রেফার করছি পড়ার। চেষ্টা করছি যে মানে যেগুলো হয়নি সেগুলো একটু পড়ে নেব। তো চলো, আমি এখানে টেস্ট পেপার কিনেছি। টেস্ট পেপার কেনার কারণ হচ্ছে যে আমি জানি আমাদের তো কোনো টেস্ট হয়নি, তারপরেও আমরা টেস্ট পেপার কেন কিনবো। তো আমার কাছে মনে হয় যে কোয়েশ্চেন প্র্যাকটিস করাটা খুব দরকার। তো তুমি যদি বেশি বেশি করে কোয়েশ্চেন প্র্যাকটিস করো, হয়তো তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স আসতে পারে, সেই হিসাবে তুমি নিতে পারো। বাট তোমার কাছে যদি কোয়েশ্চেন ব্যাংক থাকে তাহলে তোমার না নিতেও পারো, সে তোমার চয়েস। বাট আমার কাছে অন্য কিছু কোয়েশ্চেন ব্যাংক ছিল না বলে আমি এটা নিয়েছিলাম, মানে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করার জন্য। তো আমার তো এটা বেশ ভালোই লেগেছে। আমি তো বায়োলজির একটা সেট পুরো কমপ্লিট করেছি, খুব খারাপ না, ভালোই বলতে গেলে। আমার কোয়েশ্চেনগুলো খুবই ভালো লেগেছে। তো তোমরা চাইলে কিনতে পারো, আমি বলবো না যে হ্যাঁ কিনতেই হবে, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করে। আর বায়োলজি বই যেহেতু পুরোটা পড়া পসিবল না, তাই যেগুলো মেন পয়েন্ট সেগুলো আমি এখানে পিডিএফ করে বের করে নিয়েছিলাম, তো এখান থেকেই আমি পড়ি। গাইস, এখন বাজে প্রায় রাত 11:30। তো আমি এখন পড়ছিলাম, তো পড়তে পড়তে আমার খুব খেতে ইচ্ছা করছিল। তো চলো দেখি আজ আমি কি বানিয়েছি, দেখাই চলো। আর এখানে আমি করতে দিয়েছি 2টো ডিম সেদ্ধ। কী করব, প্রচুর জোর খিদে পেয়েছিল, তার জন্য 2টো ডিম খেয়ে নিয়েছি। আর আগের ডিমটা না, কুসুমটা খুব নরম ছিল, আমি এটা তো একদম পছন্দ করি না, তাও অনেক কষ্ট করে খেয়েছি। দেন এখন আমার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে, তো ফেস ওয়াশ করবো, করে ঘুমিয়ে পড়বো। তো তোমরাও চেষ্টা করবে নাইট একটু স্কিন কেয়ার করার, আমি তো এখানে করি, তোমরাও চাইলে করতে পারো। মানে ফেস ওয়াশ দেন ময়শ্চারাইজার, এইটুকুই। দ্যাট ইজ ফর টুডে। আবার দেখা হবে নিউ ব্লগে। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, বাই।